পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়কে সরিয়ে সোমনাথ দে নবনিযুক্ত চেয়ারম্যান হন। এই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, সিবিআই দুবার সোমনাথ দেকে ডেকেছিল তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে। সেই কারণে সোমনাথকে ডেকে গিফট চেক দেওয়া হয়েছে চেয়ারম্যান পদ। যেদিন মলয় রায়কে সরানো হলো সেই দিনই বলেছিল ওখানে সেই লোকটাকে চেয়ারম্যান করার চক্রান্ত চলছে। যে লোকটা অভয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে দিয়েছিল, যার নেতৃত্ব করা হয়েছিল, সেই দিন আপনাকে ওর নামটা বলে দিয়েছে যে সেই হবে এখানকার চেয়ারম্যান। কেন মমতা ব্যানার্জিকে ওকে দুবার তিনবার সিবিআই ডেকেছে। ও মমতা ব্যানার্জির নাম যাতে না নিক, বিনীত গোয়েলের নাম যাতে না নিক, ওর ইনস্ট্রাকশনে আমি এটা পুড়িয়েছি বডিটা, তার জন্য ওকে গিফট চেক দেওয়া হবে। এর জন্য মলয় রায়কে একটা অজুহাত দেখিয়ে ওই অমরাবতী মাঠ উনি নাকি বিক্রি করে দিচ্ছেন, এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো হচ্ছে। এর খেলার পিছনে প্রথমে নান্টু ঘোষও ছিল, কিন্তু নান্টু ঘোষ দেখলো পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না। কেন নান্টু ঘোষ এখন হয়ে গেছে, আর কি বলা যায়, মানে ওর কোনো গুরুত্ব নেই ওখানে। পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে, নয়াডির দিকে পালিয়ে ওখানে চলে যাবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে, যাতে ওই জায়গাতে অনেক ক্রিম টাকাগুলো উঠে, সে টাকাগুলো নান্টু ঘোষ কাছে যায়। ওই হাউজিং হয়, বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয়, তো সে টাকাগুলো নান্টু ঘোষ তো সেভাবে ওখানে মমতা ব্যানার্জি বা শেখ তার জন্য একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হলো। আরজিকর ঘটনা মমতা ব্যানার্জিকে নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে। এই নিয়ে সাধারণ মানুষের কাছে কি ভাবমূর্তি প্রকাশ পাবে, এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, মানুষ যে কেন এখনো বুঝতে পারে না, এটাই বড় প্রশ্ন। সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি চিন্তা করেন? মমতা ব্যানার্জি একটা জিনিস মাথায় রেখেছে, 33% মুসলমানের ভোট আর 10% ভোট দখল করব আর কিছু বেনিফিশিয়ারি ভোট, এটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন। উনি মানুষ নিয়ে এখন ভাবেন না। উনি ভাবেন আমাকে পুলিশ অফিসাররা আর গুন্ডা আর টাকা পয়সা যারা এইসব লুটপাট করছে তারাই আমাকে জিতিয়ে দেবে, এইটা নিয়ে উনি ভাবছেন। মানুষ নিয়ে ভাবে না। মানুষ কেন যে এটা বুঝতে পারে না, এটা একটা বড় প্রশ্ন আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।